নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব লেটার রাইটিং, যাকে আমরা বাংলাতে বলে থাকি পত্র লিখন। তোমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবে যে লেটার রাইটিং আসলে কি, লেটার রাইটিং কেন লিখব আমরা, এবং এই লেটার রাইটিংয়ের যে ভাগগুলি রয়েছে সেই সম্পর্কে জানবো আমরা, এবং এর যে অংশগুলি রয়েছে কিভাবে লিখবে, কিভাবে তুমি প্রথমে কি দিয়ে স্টার্ট করবে, সেগুলি সব তোমরা এই ভিডিওতেই জানতে পারবে। চলো তাহলে ভিডিওটি দেখো, সম্পূর্ণ দেখো। লেটার রাইটিং, যাকে আমরা বাংলাতে পত্র লিখন বলে থাকি, তাহলে এই জিনিসটি বা বিষয়টি বা কী? দেখো, লেটার রাইটিং বলতে চিঠি বা পত্রের মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজস্ব কথা লিখে এরপর তার মনোনীত ব্যক্তির ঠিকানায় পাঠায়, আর এইভাবেই পত্রের মাধ্যমে বিভিন্ন সংবাদ আদান প্রদান ঘটে। পত্রকে 5 ভাগে ভাগ করা যায়। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি, কোনো ব্যক্তি, ধরে নাও আমি বা তুমি, তোমার কোনো একটি কথা বা নিজস্ব কথা বা মনের কথা তুমি একটি পত্র বা একটি কাগজে লিখে সেটি তোমার বন্ধু হোক, পিতামাতা হোক, তুমি যাদেরকে এই চিঠিটি লিখবে তাদের কাছে পাঠিয়ে দেওয়াটাই হচ্ছে তোমার এই পত্র লিখন বা চিঠি। এবার দেখো, এর 5টি ভাগ রয়েছে। এই 5টি ভাগগুলি কী কী? 1 নম্বরে দেখো, প্রাইভেট লেটার, যাকে আমরা পার্সোনাল লেটার বলে থাকি। এই পার্সোনাল লেটার কি? ব্যক্তিগত পত্র। পার্সোনাল লেটার বলতে ব্যক্তিগত পত্র। এটি কাকে কাকে লেখা হয়ে থাকে? বাবা, মা, ভাই, বোন, আত্মীয় পরিজনদের এটি লেখা হয়। এটা হলো 1 নাম্বার। তাহলে পত্রের ভাগ 5টি, তার মধ্যে থেকে একটি হচ্ছে প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার। এবার 2 নাম্বারে দেখো, অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার বলতে সরকারি চিঠিপত্র, যেমন আমরা অফিস সংক্রান্ত কাজে লিখে থাকি, সেই সব লেটারকে আমরা বা চিঠিকে আমরা অফিসিয়াল লেটার বা সরকারি চিঠিপত্র বলবো। এবার 3 নাম্বারে দেখো, কমার্শিয়াল লেটার্স। কমার্শিয়াল লেটার্স কোথায় কোথায় ব্যবহার করব আমরা? ব্যবসা সংক্রান্ত চিঠিপত্র, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেসব চিঠি বা চিঠিপত্র লেখা হয় সেগুলিকে আমরা কমার্শিয়াল লেটার্স বলে থাকব। এবার 4 নাম্বারে দেখো, সোশ্যাল লেটার্স। তাহলে আমরা 3টি ভাগ পড়ে নিলাম। এবার 4 নম্বর ভাগটি দেখো, সোশ্যাল লেটার্স বা সামাজিক চিঠিপত্র। এই সামাজিক উৎসব অনুষ্ঠান বিষয়ক আমন্ত্রণপত্র। ধরে নাও তোমার বাড়ির আশেপাশে কোনো পুজো হচ্ছে বা সামাজিক কোনো অনুষ্ঠান হচ্ছে, সে বিষয়ে তুমি কোনো বন্ধুবান্ধব বা কাউকে ডাকবে, সেই জন্য তুমি যে চিঠিটি লিখবে সেটা পড়ে যাবে কার আন্ডারে? সোশ্যাল লেটার্স, মানে সামাজিক চিঠিপত্র, সামাজিক উৎসব অনুষ্ঠান বিষয়ক আমন্ত্রণপত্র। এবার 5 নাম্বারে দেখো, লেটার্স অফ দ্য প্রেস, সংবাদপত্রে পাঠানো চিঠিপত্র। সংবাদপত্রে পাঠানোর জন্য যেসব চিঠি লেখা হয় সেগুলিকে আমরা বলবো লেটার্স অফ দ্য প্রেস। তাহলে আমরা পেয়ে নিলাম লেটার্স বা চিঠির হচ্ছে 5টি ভাগ, সেই সব ভাগ সম্পর্কে পড়লাম। এবার পত্রের যে মূল অংশগুলি রয়েছে, এবার আমরা এই মূল অংশগুলি দেখব। দেখো, পত্রের অংশ, একটি পত্রের 6টি অংশ থাকে। তাহলে আমরা জানলাম, প্রথমে মনে রাখবে যে একটি পত্রে কয়টি, তাহলে একটি পত্রের অংশ রয়েছে 6টি। তাহলে কি কি? 1 নম্বরে দেখো হেডিং, মানে প্রেরকের ঠিকানা ও তারিখ। 2 নম্বরে দেখো স্যালুটেশন, নমস্কার বা সম্ভাবনা। 3 নম্বরে রয়েছে মূল চিঠি, বডি বা মূল চিঠি, তুমি চিঠিতে কি লিখবে। এবার 4-এ দেখো বা ডিতে দেখো সাবস্ক্রিপশন, মানে ইতি বা বিদায়। এবার 5-এ দেখো সিগনেচার, প্রেরকের নাম বা স্বাক্ষর। এবার 6-এ দেখো অ্যাড্রেস বা প্রাপকের ঠিকানা। তাহলে আমাদের পত্রের 6টি অংশ সম্পর্কে পড়া হয়ে গেছে। এবার কোনো একটি পত্র লেখার জন্য আমরা পত্রটিকে সাজাবো কিভাবে? দেখো, এই যে 6টি তোমরা পত্রের অংশ পড়লা, এই 6টি অংশের ভিত্তিতেই তোমাদেরকে পত্র সাজাতে হবে। দেখো, প্রথমেই দেখো 1 নম্বরে কি রয়েছিল? হেডিংটা দেখো এখানে পড়বে ডান দিকে হেডিং।
পত্র প্রেরকের ঠিকানা বা তারিখ তোমাদেরকে এখানে সুন্দরভাবে, তুমি ধরে নাও চিঠিটি লিখছো, তাহলে তোমার এখানে ঠিকানাটি লিখবে, তোমার এখানে ঠিকানাটি লিখবে খাতার ডান দিকে। খাতার কোন দিকে? এই যে আমি যেভাবে দিয়ে দিয়েছি ঠিক সেভাবে। এবার দেখো 2 নম্বরে দেখো স্যালুটেশন, 2 নম্বরে রয়েছে স্যালুটেশন বা যাকে আমরা বলি নমস্কার বা সম্ভাবনা। এখানে গ্রিটিং অফ স্যালুটেশন, এখানে নমস্কার বা সম্ভাবনা তোমরা লিখবে। এবার এটি লেখার পর দেখো, এবার 3 নম্বরে মেসেজ অফ বডি অফ দ্য লেটার, মানে মূল চিঠি। নমস্কার বা সম্ভাবনা লেখার পরই তোমরা মূল চিঠিটি লিখবে। চিঠিটিতে তোমরা কি লিখতে চাইছো, কী জন্য চিঠিটি লিখছো, তুমি ইনভাইটের জন্য লিখছো কাউকে, না তোমার ব্যাপারে কোনো কিছু অসুবিধার জন্য কাউকে চিঠি লিখছো, বা সরকারি পত্রে চিঠি লিখছো, তুমি যাই লিখো না কেন এখানে মূল অংশটি দিবে, তোমরা কী জন্য চিঠিটি লিখছো। এবার তারপরেই দেখো সাবস্ক্রিপশান, এই যে সাবস্ক্রিপশান মানে সিগনেচার, তুমি এখানে নিজের সিগনেচার তুমি এখানে নিজে সই করবে বা স্বাক্ষর করবে। এবার সব থেকে শেষে দেখো অ্যাড্রেস, প্রাপকের ঠিকানা, প্রাপকের ঠিকানা, তুমি যাকে চিঠিটি লিখছো তার এখানে ঠিকানাটি লিখবে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা লেটার রাইটিং বা পত্র লিখন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে নিয়েছো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। পরবর্তী এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।